হাওরের থই থই জলে ডুবছে কৃষকের স্বপ্ন। মেঘাচ্ছন্ন আকাশের মতোই ভারী কৃষকের মন। চেষ্টা করছেন পানিতে তলিয়ে যাওয়া ধান কষ্টে সৃষ্টে ঘরে তোলার। নেত্রকোনা, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের হাওরগুলোর চিত্র এখন এমনই। অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না প্রয়োজনীয় শ্রমিক। কৃষি বিভাগ জানিয়েছে নেত্রকোনায় মোট 13,466 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। তবে কৃষকরা বলছেন ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ আরও বেশি। এদিকে বিপদসীমার উপর দিয়ে বইছে কংস ও উবদাখালী নদীর পানি। বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। তো তলি হচ্ছে আর কি করা, আমরা তো খাওয়ার কোনো পাও নাই। এক মুঠ ধান কাটার মতো কোনো পরিবেশ নাই, শ্রমিকও নাই। গুটি গাড়ি হয়ে গেছে গা, ধান কাটছি, ধান বেচতে নেয়া এত কষ্ট করে জমিন খনলাম, সব গেছে গা। অনেক আল্লাহ আছে, আমরা কেউ নাই। পানির হাহাকার দিকে মানুষ অসুস্থ হয়ে যায়, কোনো কামলা হয় না, নাও হয় না। সুনামগঞ্জেও হাওরে পানি বেড়ে প্রায় 14,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। কৃষি কর্মকর্তারা বলছেন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হাওরের পানি দ্রুত বাড়ছে। অনেক কৃষক কাঁচা পাকা ধানই কেটে ফেলতে বাধ্য হচ্ছেন। প্রতি বছরই আমরা এই ফাল্গুন মাসে, চৈত্র মাসে ফাইনে নিয়ে গিয়ে আমরা তো অসহায় এখন। আমরা তো ধান গেছি সপ্তাহ এখন খালি খেরের আশায় খালি মানছে হাতড়িয়া বাতরিয়া কাটের। আজকে পর্যন্ত আমাদের কাটা হয়েছে হলো 1,22,962 হেক্টর। পানিতে নিমজ্জিত, আংশিক নিমজ্জিত বা প্রাথমিক আক্রান্ত হলো প্রায় 14,000 হেক্টর। কিশোরগঞ্জে টানা বৃষ্টি ও উজানের ঢলে গত 24 ঘন্টায় বেড়েছে নদ নদীর পানি। এতে নতুন করে প্লাবিত হয়েছে আরও 2,500 হেক্টর জমি। এ নিয়ে প্রায় 6,500 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 21,000 কৃষক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরেও তলিয়ে গেছে প্রায় 80 হেক্টর জমির ধান। কয়েকটি এলাকায় জমির পানি এতটাই বেশি যে ধান কাটাই সম্ভব হচ্ছে না। ক্ষতির মুখে থাকা কৃষকদের তালিকার কাজ চলছে বলে জানান কৃষি কর্মকর্তারা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।